আসসালামু আলাইকুম। গাজায় নিজেদের বিমান হামলায় নিহত ইসরায়েলি সেনা অফিসার, সীমান্তে হিজবুল্লাহ লেবানন হামলা পাল্টা হামলা। গাজা যুদ্ধ বন্ধ না করা হলে কমলা হ্যারিসকে ভোট না দেওয়ার অঙ্গীকার হাজারো ডেমোক্রেট সমর্থকদের। মিশর ও কাতারের পথে ব্লিংকেন। কুরস্কে আরও এক ব্রিজ উড়িয়ে দিল ইউক্রেন এবং বিপাকে রাশিয়া। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হাজার হাজার ডেমোক্রেট সমর্থক সোমবার প্রতিবাদী হিসেবে জড়ো হয়েছেন দলটির জাতীয় সম্মেলন কেন্দ্রস্থলে। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রকে ইসরায়েলে অস্ত্র দেয়া বন্ধ করতে হবে, গাজা যুদ্ধ বন্ধ করতে হবে, অন্যথায় তারা ভোট দেবেন না কমলা হ্যারিসকে। সোমবার থেকে শিকাগোতে শুরু হয়েছে ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলন। এখানে ভোটাভুটির মাধ্যমে নির্ধারণ করা হবে কমলা হ্যারিসের জন্য একজন ভাইস প্রেসিডেন্ট। এছাড়া সম্মেলনের চতুর্থ দিন বৃহস্পতিবার দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়নের টিকিট দেওয়া হবে কমলা হ্যারিসকে। সম্মেলনস্থলের আশেপাশে সোমবার বিভিন্ন প্রতিবাদী পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে হাজির হন হাজার হাজার ডেমোক্রেট সমর্থক। আয়ারল্যান্ডের বংশগত রিচ বার্নস নামের একজন ডেমোক্রেট সমর্থক ফিলিস্তিনের পতাকা হাতে আল জাজিরাকে বলেন, আমরা ফিলিস্তিনি শিশুদের গণহত্যার পক্ষে নাকি বিপক্ষে সেটা আমাদেরকে পরিষ্কার করতে হবে কমলা হ্যারিসকে। আমরা কমলা হ্যারিসকে জানিয়ে দিতে চাই, শুনুন, আপনাকে আমরা ভোট দেব না গাজা যুদ্ধ বন্ধ না করলে। বার্ন রিচ আশঙ্কা প্রকাশ করে বলেন, কমলা হ্যারিস জিতলেও গাজা যুদ্ধের কোনো পরিবর্তন হবে না। তিনি এবং বাইডেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। সেজন্য আমরা এখানে এসেছি তার উপর চাপ সৃষ্টি করতে। চাপ সৃষ্টি ছাড়া যুক্তরাষ্ট্র তার নীতি পরিবর্তন করবে না ইসরায়েলের বিষয়ে। অনেক প্রতিবাদকারীর বহন করা প্ল্যাকার্ডের ছবিতে দেখা গেছে বাইডেন এবং কমলা হ্যারিস উভয়ই গাজায় গণহত্যাকারী হিসেবে চিত্রিত। অনেকে ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয়কেই গাজার গণহত্যার জন্য দায়ী করছেন। গাজায় সোমবার ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে তাদের একজন সেনা অফিসার। ইসরায়েল আর্মি জানায়, গাজায় ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে মিসাইল হামলা চালায় একটি ভবনে। সেখানে অবস্থান করছিল ইসরায়েলি সেনাদের একটি টিম। ভুল করে পরিচালিত এই হামলায় নিহত হয়েছে তাদের প্যারাট্রুপার্স ব্রিগেডের একজন লেফটেন্যান্ট। গুরুতর আহত হয়েছে আরও কমপক্ষে ৩ সেনা। তবে কাস্টম ব্রিগেডের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে আরও অনেক বেশি সেনা। এদিকে ইসরায়েল সোমবার বিমান হামলা চালিয়েছে লেবাননের বেকা উপত্যকায়। ইসরায়েল সীমান্ত থেকে ৭০ কিলোমিটার অভ্যন্তরে বেকা উপত্যকা। ইসরায়েল দাবি করেছে ৩ দফা বিমান হামলায় তারা ধ্বংস করেছে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ একটি অস্ত্রগুদাম। নিহত হয়েছে কয়েকজন হিজবুল্লাহ সেনা। হিজবুল্লাহ একজন সেনা নিহতের কথা স্বীকার করেছে সোমবার। এর আগে হিজবুল্লাহ ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালায় উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে। ইসরায়েল আর্মি স্বীকার করেছে পশ্চিম গ্যালিলিতে সোমবার হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত হয়েছে ইসরায়েল আর্মির একজন নন কমিশনড অফিসার। গুরুতর আহত হয়েছেন আরেক সেনা। এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। সোমবার উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলার পর ইসরায়েল হামলা চালায় লেবাননে। এদিকে গাজায় শেষবারের মতো যুদ্ধবিরতির চেষ্টা চলছে। এর অংশ হিসেবে সোমবার তেল আবিব সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে ব্লিংকেন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছেন নেতানিয়াহু। এখন হামাসকেও অবশ্যই রাজি হতে হবে। হামাসের পক্ষ থেকে জবাবে বলা হয়েছে, সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলকে সুবিধাজনক অবস্থায় রাখা হয়েছে। যুদ্ধবিরতি প্রস্তাব অনুসারে গাজার মধ্যস্থলে নেতজারিম অক্ষ, মিশর সীমান্তে রাফা এবং ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। এটা হতে পারে না। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যান্টনি ব্লিংকেন কোনো মধ্যস্থতাকারী হতে পারেন না। তিনি ইসরায়েলের পক্ষ থেকে নিয়োজিত লোক। গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ ছাড়া কোনো যুদ্ধবিরতি হবে না। মিশরও দাবি জানিয়েছে তাদের সীমান্তের কাছে ফিলাডেলফি করিডোর থেকে সমস্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তেল আবিব সফর শেষে মিশর এবং কাতার সফরের কথা রয়েছে ব্লিংকেনের। সোমবার ব্লিংকেন তেল আবিবে বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য এটাই হতে যাচ্ছে তাদের পক্ষ থেকে শেষ চেষ্টা। তিনি বলেন, নেতানিয়াহুর অবস্থান ছিল হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা ছাড়া তিনি যুদ্ধ বন্ধ করবেন না, কিন্তু সেখান থেকে তিনি সরে এসেছেন। এখন হামাসের সাড়া দিতে হবে এই প্রস্তাবে। হামাস মুখপাত্র ওসামা হামদান সোমবার আল জাজিরাকে বলেছেন, আমরা কয়েক মাস আগে বাইডেনের যে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছিলাম সেটার সাথে এখনকার প্রস্তাবের অনেক পার্থক্য আছে এবং তা আমাদের বিরুদ্ধে। ওসামা হামদান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের আগের প্রস্তাব নেতানিয়াহুকে রাজি করাতে ব্যর্থ হয়ে এখন প্রস্তাব পরিবর্তন করেছেন নেতানিয়াহুর শর্ত অনুসারে। আর সেটাই এখন তারা আমাদের মেনে নেয়ার জন্য চাপাচাপি করছে। আমাদের ওপর জোর করে তারা তাদের প্রস্তাব চাপিয়ে দিতে চায়। আমরা সেটা মানব না।
হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি আলোচনার নামে যুক্তরাষ্ট্র যা করছে তা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। তারা যদি চায় তাহলে ইসরায়েলকে যে কোনো সময় বাধ্য করতে পারে যুদ্ধ বন্ধ করতে, কিন্তু তারা সেটি না করে আলোচনার মাধ্যমে নাটক করছে। তারা একদিকে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে গাজায় যুদ্ধের জন্য, অন্যদিকে যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের সাথে আলোচনা করছে, যা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। কুরস্কে সোমবার রাশিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ সড়ক ব্রিজ উড়িয়ে দিয়েছে ইউক্রেন আর্মি। এই নিয়ে কুরস্কে 3টি কৌশলগত গুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংস করল ইউক্রেন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, কুরস্কে তারা একটি বাফার জোন স্থাপন করবেন এবং তারা কুরস্কের দখল ছাড়বেন না। কুরস্ক ফিরে পেতে হলে রাশিয়াকে অনেক বড় মূল্য দিতে হবে। ইউক্রেন আর্মি জানিয়েছে, কুরস্কের নতুন নতুন এলাকা দখল করে চলছে তারা। রাশিয়ান সরকারি গণমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, ইউক্রেনের কুরস্ক অভিযানের অন্যতম লক্ষ্য রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করা এবং অধিক হারে রাশিয়ানদের গ্রেফতার করে জিম্মি করা। এই লক্ষ্যে তারা কুরস্কে নির্বিচারে ধ্বংস কার্যক্রম চালিয়ে যাচ্ছে, গ্রেফতার করছে বেসামরিক রাশিয়ানদের। ভবিষ্যতে তাদেরকে তারা ব্যবহার করবে বন্দি বিনিময়ের হাতিয়ার হিসেবে। পুতিন এবং রাশিয়ান আর্মির পক্ষ থেকে কুরস্ক উদ্ধারে নানা ধরনের হুমকি ধামকি দেয়া হলেও বাস্তবে তার কোনো লক্ষ্য নেই, বরং দিন যতই যাচ্ছে কুরস্কে অবস্থান শক্তিশালী করছে ইউক্রেন। একই সাথে প্রকাশ হয়ে পড়ছে রাশিয়ান আর্মির চূড়ান্ত দৈন্যদশা। গত 6 আগস্ট ইউক্রেন আর্মি প্রবেশ করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে, দখল করে নেয় 1000 বর্গ কিলোমিটারের বেশি গুরুত্বপূর্ণ এলাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রাশিয়ার মূল ভূখণ্ডে প্রবেশ করল বিদেশি শত্রু সেনা। রাশিয়ান আর্মি দাবি করেছে, সোমবার তাদের একটি মেরিন টিম কুরস্কে গ্রেফতার করেছে 19 ইউক্রেন সেনার একটি দল। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভস্তি প্রকাশ করেছে সেনাদের গ্রেফতারের ভিডিও। রাশিয়ান আর্মি সোমবার দাবি করেছে, ডোনেস্কে তারা নতুন কয়েকটি এলাকা দখল করেছে ইউক্রেনের কাছ থেকে। এর ফলে ডোনেস্কের গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক থেকে বেসামরিক লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইউক্রেনীয় আর্মি। পোক্রোভস্কে রয়েছে বর্তমানে 53,000 বাসিন্দা। ডোনেস্ক অঞ্চলে পোক্রোভস্ক ছিল ইউক্রেন আর্মির অন্যতম একটি কৌশলগত এবং লজিস্টিক সরবরাহ কেন্দ্র। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।